হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রুই মাছের ডিম রান্না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটি কড়াইতে তেল দিয়ে নিয়েছি। তেল থেকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এখানে আমি একটি বাটির মধ্যে রুই মাছের ডিমগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিয়েছি এবং আমার এখানে হাত দিয়ে মাখিয়ে নেওয়া ডিমগুলো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পরে রুই মাছের ডিমগুলোকে আমি তেলের মধ্যে এখন কিছুটা অল্প কিছু সময় ভেজে নেব, কারণ আমি এখানে পুরো ডিমটাই এখানে আমি তেলের মধ্যেই রান্না হবে। এখানে আমি প্রায় রুই মাছের ডিমটিকে তেলের মধ্যেই ভাজছি, যেন রুই মাছের ডিমটা কিছুটা হলেও রান্নাটা একটু হয়ে যায়, একটু আগিয়ে থাকে, যেন নেক্সট রান্নার মধ্যে একটু তাড়াতাড়ি হয়। এখন আমি ডিমগুলোকে একটু ছুরির সাহায্যে ভালোভাবে একটু ভেঙে নিচ্ছি। আমি হাত দিয়েও ভেঙেছিলাম, কিন্তু এর মধ্যে ভাঙলে খাওয়াটা দেখতে সুন্দর লাগবে। আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে এটিকে রান্না করছি। এটাকে প্রায় আমি 1 মিনিটের মতো আলাদাভাবে রান্না করছি কড়াইয়ের মধ্যে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার দিয়ে দিচ্ছি মরিচ কুচি, আর এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। সবগুলো ভালোভাবে এখন আমি আবার নেড়ে চেড়ে পেঁয়াজ, মরিচ এবং রসুনগুলো এর মধ্যে একটু ভেজে নেব। এখানে পেঁয়াজটিকে আমি বেশি ভাজবো না। পেঁয়াজটিকে আমি সিদ্ধ হয়ে যাওয়ার পর্যায়ে যেমন আসে সেই পর্যন্ত আমি একটু ভাজতে থাকবো, খুব বেশি গাঢ় করার দরকার হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া। এগুলোকে একটু ভালোভাবে আমি আমার সবগুলো উপাদানের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে আমি ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, যেন কড়াইয়ের সাথে এগুলো লেগে না যায়। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া, আর এখানে আমি আলুগুলোকে খুব ভালোভাবে কুচি করে কেটে রেখেছি। এবার আমি এর মধ্যে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আমার আলুগুলো। আলুগুলো দিয়েও আমি আমার সবগুলো উপাদানের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন আলুর সাথে সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায়। এজন্য আমার একটু সময় লাগছে, আমি একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পানি দিয়ে দিচ্ছি, যেন এগুলো ভালোভাবে রান্না হয়, না হলে এগুলো কড়াইয়ের সাথে লেগে যাবে আর সিদ্ধ হবে না আলুগুলো। এজন্য আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি এগুলোকে আবার ভালোভাবে নেড়ে দিচ্ছি, সেটা কড়াইয়ের সাথে লেগে না যায়। আবার সামান্য একটু পানি দিয়ে আমি এটিকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আবার খুলে নেড়ে দিয়েছি এবং আবার একটু পানি দিয়ে আবার ঢেকে দেব। এভাবে কয়েকবার আমার এই প্রসেসটিকে চালু রাখতে হবে, নাহলে আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। আর একেবারে অনেক পানি ইউজ করতে যাবেন না, অল্প অল্প পানি দিয়ে এটিকে রান্না করতে হবে। আবারও আমি পানি দিয়েছিলাম, তাই এটুকে ঢেকে দিচ্ছি যেন ভালোভাবে রান্না হয়ে যায়।
এভাবে পানি দেওয়া এবং পানিতে ঢেকে দেওয়া পালাটা কয়েকবার চালিয়ে যেতে হবে, নাহলে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হবে না। এজন্য আমি 3 থেকে 4 বারের মতো পানি দিয়েছিলাম অল্প অল্প করে। এ পর্যায়ে আমার পানিগুলো সম্পূর্ণ শুষে গিয়েছে, তাই আমার রান্নাটিও প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে আমার রান্না হয়ে গেছে। এবার আমি চলে যাচ্ছি আজকের পরিবেশনে। হয়ে গেল আমার আজকের রুই মাছের ডিমের রেসিপি। রুই মাছের থেকে রুই মাছের ডিম রান্না কিন্তু অনেক বেশি টেস্ট লাগে, তাই অবশ্যই আপনার রান্নাটি বাড়িতে ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।